বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর শামসুল আলম। স্যার, আপনার কাছে আমরা আবারও আসলাম। আমাদের অফলাইনে একজন প্রশ্ন করেছেন, তিনি জানতে চাইছেন যে একজন শ্রমিক তিনি তার মালিকের কাজে যেতে যদি বিলম্ব করে, সেক্ষেত্রে মালিকের যদি কোনো ক্ষতি হয় তাহলে কি পরিমাণ গুনাহ হবে? না, এটা তো অবশ্যই, কারণ হলো মালিক তো তাকে পারিশ্রমিক দিবেন এবং তাকে সেই পরিমাণ সময়টা দেওয়া উচিত, এটা তো গুনাহ হওয়ার কথা। কিন্তু কেউ যদি ধরেন শরীর ওজোর থাকে, রাস্তায় জ্যাম পড়ে যায়, তারপরে বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেল, এগুলো তো আল্লাহ তো দেখবেন। যদি এমন হয় যে আসলে সে কোনো একটা কাজে গিয়ে লাগবার কথা 30 মিনিট, সেখানে 1 ঘন্টা ব্যয় করে আসলো, অথবা যে সময় ক্ষেপণ করে মালিকের না, কাজে, এটা তো বাংলাদেশে করি। বাংলাদেশে যে ঘুরে ফিরে সে এক কথাই দিন আল্লাহ ভীতি না থাকলে যেটা হয় আর কি, একটা হলো যে আপনি বিপদে পড়ে গেলেন, দেরি হলো, আর একটা হলো ইচ্ছাকৃত যদি করেন সেটা তো কোনো ক্ষমা নাই, সোজা কথা। কারণ শ্রমের এত মর্যাদা ইসলামে, আপনি তো জানেনই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও, এত মর্যাদা। তো এই মর্যাদা তো আপনাকে রক্ষা করতে হবে। আপনি যদি ফাঁকিবাজি করেন, আপনি যদি এখানে সেখানে গিয়ে দেরি করেন, তাহলে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমানত অবশ্যই অবশ্যই প্রত্যেকের কাছে প্রত্যেকের কাজটা আমানত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিধায় আপনি একজন খতিব হিসেবে দায়িত্বশীল, আমি একজন শিক্ষক হিসেবে দায়িত্বশীল, এখানে ক্যামেরার পিছনে যারা বসে আছে প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে। একটা কাজের মেয়েরও বাসায় দায়িত্ব আছে, মালিকের অবর্তমানে এটাকে দেখাশোনা করা, হ্যাঁ, আমানতদার হিসেবে, এটা বিরাট দায়িত্ব। এটা তো আমরা ভুলে যাই। বাংলাদেশের সমস্যার মূলত ঘুরে ফিরে সেই যে আল্লাহ ভীতি এবং নীতি নৈতিকতার যে অভাব, মূলত সেইটাই। রাষ্ট্রীয় সম্পদের রক্ষণাবেক্ষণ, এই বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ, আমাদের কি করণীয় আছে? আমরা যারা এদেশের নাগরিক, ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ, প্রত্যেকের কিছু করণীয় আছে, সেই বিষয়গুলো খুঁটিনাটিগুলো জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। স্যার, যদি আপনি আমাদের শুরুতেই বলেন যে আসলে রাষ্ট্রীয় সম্পদের রক্ষণাবেক্ষণ, এটা জানি আমরা একটা আমানত, তো এই কোন পর্যায়ের আমানত, যদি আমাদেরকে শুরুতেই কথাটা একটু বলে নেন। আলহামদুলিল্লাহ, খুবই সময় উপযোগী বিষয়। রাষ্ট্র তো আসলে কোনো ব্যক্তির না, সবাই রাষ্ট্র। যেই দেশে যেসব নাগরিক আছে সবাই মিলেই সেই দেশের অধিবাসী, আর প্রত্যেকেরই হলো রাষ্ট্র। তো রাষ্ট্রটা হলো আল্লাহর বড় নেয়ামত, যারা আসলে রাষ্ট্র পায় না। যেমন আপনি ফিলিস্তিনের অবস্থা দেখেন, ও দেখলে বোঝা যায় বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদের একটা নেয়ামত দিয়েছেন, একটা চমৎকার রাষ্ট্র দিয়েছেন। তো এই রাষ্ট্রটিকে রক্ষণাবেক্ষণ করা, এর সম্পদ রক্ষণাবেক্ষণ করা, এটা যেমনিভাবে ইমানের সাথে জড়িত একটা বিষয়, তেমনিভাবে একটা নৈতিক বিষয়, এটা কিন্তু একটা মূল্যবোধেরও বিষয়। এই সম্পদ রক্ষা করা মানেই হলো আমার দেশকে আমি এগিয়ে নিয়ে যাব। আসলে যে দেশগুলি দুনিয়ায় যত উন্নত, আপনি দেখবেন যে সেই দেশের লোকেরা তত বেশি সিরিয়াস তাদের দেশের ব্যাপারে, এবং তারা তাদের জীবনের চেয়ে বেশি পছন্দ করে, ভালোবাসে তাদের রাষ্ট্রকে, রাষ্ট্রীয় সম্পদকে। আর রাষ্ট্রীয় সম্পদ হলো আপনার কাছে আল্লাহর দেয়া একটা আমানত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ করছেন যে তোমার আমানত তার সত্যিকারের যিনি পাওনাদার তার কাছে পৌঁছে দাও। তো বিধায় আল্লাহ তাআলা নেয়ামত দেন এবং দেখতে চান যে আমরা সেই নেয়ামতটা কীভাবে ব্যবহার করি। তো এরকম একটা রাষ্ট্রীয় সম্পদ যে আল্লাহ দিয়েছেন, এটাকে রক্ষণাবেক্ষণ করা আমাদের কিন্তু ইমানি দায়িত্ব। এবং আপনি জানেন, একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের মাঠে তোমরা কি জানো মাল মুফলিস, কে সবচেয়ে হতভাগা হবে, সবচেয়ে দরিদ্র হবে? সাহাবায়ে কেরাম তাদের মতো জবাব দিয়েছে যে যার বাড়ি নাই, যার গাড়ি নাই, যার ঘোড়া নাই। রাসূল বললেন যে না, দেখবা যে কিয়ামতের মাঠে হতভাগা হবে সেই ব্যক্তি নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে হাজির হয়েছে, কিন্তু কাউকে গালি দিয়েছে, সম্পদ নষ্ট করেছে, কারো জমি দখল করেছে, সে সবচেয়ে হতভাগা। এবং করা হবে কি, যাদের যাদের সম্পদ সে রক্ষণ করেছে তাদেরকে তারগুলি সব দিয়ে দেওয়া হবে সওয়াব। এরপরেও যখন তাকে জাহান্নামে ফেলে দেওয়া যাবে না, তখন অন্যদের পাপগুলি এনে তাকে দিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। মানে কি হতভাগা দেখেন। তার মানে বোঝা গেল মানুষের অধিকার। এই বাংলাদেশের সম্পদ কিন্তু কোনো এক ব্যক্তির সম্পদ না, কিন্তু বাংলাদেশ দুঃখজনক হলো সত্য, আমাদের মানসিকতা ঢুকে গেছে, তাই না? এটাকে আমরা নিজের সম্পদ মনে করতে চাই। এটা 18 কোটি মানুষের সম্পদ, এটাকে রক্ষণাবেক্ষণ করার সবার ইমানি দায়িত্ব, নাহলে কিন্তু পরকালে আমাদেরকে জাহান্নামে যেতে হবে।